আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবি, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে? মুমিনিন হিসেবে দিয়ে একটা কথা বলতেছি যে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা লাফজে হসর, মাও ইল্লার ফায়দা দেয়, মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা, মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, আমার আবেদের মধ্য থেকে কেউ আমাকে ভয় করে না, শুধু কারা করে? আলেমরা। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এই কোরআন তো তাদের জন্য নসিহত, উপদেশ, লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করবে। এখন ভয় জিনিসটা কি? সবাই তো বলি আমরা ভয় করি। আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আখিরাতে ক্ষতি হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। কি কথা ঠিক না? যাই হোক, আমি উসুলি কিছু কথা বললাম, এরপরে আসি আজকে বর্তমানে উলামায়ে কেরামের অবস্থাটা কি। আমরা যারা দাওরা পাশ করি, কামেল পাশ করি, সবাইকে গড়ে আলেম বলা হয়। আসলে এই ইস্তেলাহটা আমাদেরকে আগে ঠিক করা উচিত, যে জানাই কি আলেম কিনা, যে জানবে সেই আলেম। আল ইলমু বামানি জান না, জানলেই যদি আলেম হয় তাই শয়তানও তো জানে, এদেশের খ্রিস্টানরাও জানে, ইয়াহুদিরাও জানে, আবুল ফজল ফয়জি সেও তো জানতো, সরেবাঙ্গা আজিজুল হক যে ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগরেদ, খতিবে আজম সিদ্দিকুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির হাম সবক, খুব জকিউজ জেহেন। আপনি তাকে আল্লামা আলেম কেন বলছেন না? আপনি তাকে বেদাতি বলছেন কেন? কারণটা কি? সে তো অনেক কিছু জানে এবং চ্যালেঞ্জ দিয়ে জানতো, জানার কোনো শেষ ছিল না সরেবাংলা আজিজুল হকের। আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে পুঁথিগত বিদ্যা শিখলেই তাকে কোরআন ও হাদিস আলেম বলে নাই। কোরআন ও হাদিস এলেমের পরিচয় দিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কাজী যার মধ্যে ভয় আছে আমরা তাদেরকে আলেম বলবো, আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা জানে শোনে সবই ঠিকই আছে, কিন্তু কোরআনের ভাষায় আমি তাদেরকে আলেম বলতে পারি না। এখন আলেমদের কাজ কি দেখেন, শুধু কি আলেমরাই আল্লাহকে ভয় করে? মোমেনরা কি আল্লাহকে ভয় করে না? হ্যাঁ, তো মোমেনরা তো ভয় করে, কিন্তু আল্লাহ পাক তাদের তারিফ করেন নাই। তারিফ করছেন কাদেরকে? এটা আসলে স্পেশাল, এটা স্পেশাল বরাদ্দ। এখন যাদের জন্য স্পেশাল বরাদ্দ হয়েছে, এখন তাদের অবস্থা কি হওয়া উচিত? কি হওয়া উচিত? এইটা হওয়া উচিত। ধরে নেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছে, ধরে নেন ওলা ফরজান, আমাদের বাংলাদেশের একটা ওয়াফদ, একটা প্রতিনিধি দল মদিনায় গেছে, গিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থায় এই দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী, এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শোনায় সবাইকে, লেকিন এখনও ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি তারাও ক্ষমতা যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? প্রশ্ন কার কাছে করছেন? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। দুইটা দল আছে বড়, যাদের অবস্থায়, আর ছোট চরমরাই হুজুর ওই তো সে হাঁক ডাক দিয়ে বেড়াইতেছে, সবাইকে বলছে আসো, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, ইসলামী হুকুমাত কায়েম করতে চাই, জীবন যাবে যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন ইয়া নবী আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবি, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? কথা বলেন না, করবে কথা বলতে হবে না? ঠিক আছে, শেখ হাসিনা বাদ দে, তাহলে তোরা সবাই খালেদা জিয়ার পক্ষে যা। হ্যাঁ, কারণটা কি?
এই না বললেন কেন? বিবেককে ধোকা দেয়া যায় না, বিবেককে ধোকা দেয়া যায় না। وقال عليه الصلاة والسلام لوافزة جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب بها صدره فقال استفت نفسك استفت قلبك ثلاثا। ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসছেন, আসার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন, ওয়াবে কেন আসছো? কোনটা ন্যাক কোনটা গুনাহ জানার জন্য আসছো নাকি? বলে হ্যাঁ ইয়া নবী, জানার জন্যই তো আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই আঙ্গুলিকে জমা করলেন, সিনার মধ্যে ধাক্কা দিলেন, কি বললেন? ইস্তাফ নাফসাক ইস্তাফ কলবাক সালাসান। তিনবার বললেন, তোমার কলবের কাছে প্রশ্ন করো, ফতুয়া জিজ্ঞাসা করো, তোমার কলব তোমার অন্তর তোমাকে জবাব দিয়ে দিবে কোনটা ন্যাক কোনটা গুনাহ, কোনটা ভালো কোনটা মন্দ, কি উচিত কি উচিত না। বিবেকের সাথে প্রতারণা করা যায় না, বিবেককে ধোকা দেওয়া যায় না। যদি আল্লাহ নবী আজকে দুনিয়াতে থাকতেন আর যদি আমাদের অবস্থান দেখতেন, ইসলামকে বাদ দিয়ে, আমার আদর্শকে বাদ দিয়ে, আমার নীতি এবং আমার চরিত্রকে বাদ দিয়ে আজকে ক্ষমতার জন্য এই দিকে যায় ওই দিকে যায় সেই দিকে যায়, তাহলে আমার নবী হয়তোবা কি বলতেন? এই সমস্ত মুনাফেক এবং আমার দুশমনদেরকে বাদ দিয়ে যারা কলেমার ঝান্ডা উড্ডয়ন করে তারা যদি একাও থাকে ইব্রাহিমের মতো, তাদের দলে থাক, তাদের কাছে থাক, অন্যদিকে যাওয়া যাবে না। এটা আমার ধারণা। এখন দেখেন আপনাদের বিবেক কি বলে, আপনাদের বিবেক কি বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন ও হাদিস উলামায়ে কেরামের প্রশংসা করছেন, কেন মুজাম্মাত বয়ান করেন নাই? আনা মিন গায়রি দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বাল উলামাউস সু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু কি বলেছেন? আমি একদল মানুষকে তোমাদের কাছে দাজ্জালের চেয়ে মারাত্মক মনে করি, দাজ্জালের চেয়ে আনা মিন গায়রি দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। দাজ্জালের চেয়ে মারাত্মক, দাজ্জালের চেয়ে মারাত্মক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর, দাজ্জালের চেয়ে খারাপ কারা? তারা ইয়া নবী আল্লাহ বলে উলামাউস সু, উলামাউস সু, এই বদকার উলামা ইকরাম, এই দুনিয়াদার উলামা ইকরাম। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উলামাদের প্রশংসা করছেন, মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উলামা ইকরামকে প্রশংসা করছেন। আবার মুনতাল হাদিস বলেন নেই, হাদিসের চোর বলেন নেই। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলামায়ে কেরাম প্রশংসা করছেন। আবার এই কথা বলেন নাই, খয়রুল খিয়ারি খিয়ারুল উলামা শাররুল শিরারে শিরারুল উলামা। কোরআন ও হাদিস উলামায়ে কেরাম প্রশংসা করেছেন, অথচ বুখারীর রওয়ায়াত দেখেন, কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকা হবে, এরপরই দ্বিতীয়বার আলেমকে ডাকা হবে। এই আলেম, নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান তার কাছে সমস্ত নিয়ামত, দুনিয়ার নিয়ামত সম্পর্কে জানিয়ে দেওয়া হবে, তোমাকে এই জিনিস দিয়েছি, কি করেছো তার মোকাবেলায়? বলবে আল্লাহ আমি আলেম হয়েছি, ইলমে দ্বীন অর্জন করছি, ইঞ্জিনিয়ার হই নাই, ডাক্তার হই নাই, বড় বড় বাংলা শিক্ষিত হয়ে বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখি নাই, বরং কোরআন ও হাদিস শিখছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলবেন যে আমি জানি তুই কেন ইলম অর্জন করছিস, তুই বহস করবি, মূর্খদের উপরে বিজয় অর্জন করবি, তোর প্রশংসা সহ পঞ্চমুখ হয়ে যাবে, এর জন্য ইলম অর্জন করছো, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর উপর করে টানতে টানতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা বুখারীর রওয়ায়াত, খুঁজে দেখেন। আজকেও সময় চলে আসছে, আজকেও সময় চলে আসছে, অরিজিনাল স্বর্ণ মেকি স্বর্ণ, চাই আমি সে মেকি হই না কেন, আমার পরিচয় দেওয়া উচিত, জাতির সামনে পরিচয় দেওয়া উচিত। এটা 2 নাম্বার, তাহলে আমি ধোকা দিতে পারবো না। আমার সম্পর্কে বলা উচিত এইটা এই দালালি করছে, অমুক জায়গায় চুরি করছে, অমুকের সাথে হাতাহাত করছে, অমুকের সাথে গুন্ডামি বদনামি করছে, জাতির সামনে স্পষ্ট করা উচিত। এই ধূম্রজাল ঠিক না, স্পষ্ট হওয়া উচিত। সবচেয়ে খতরনাক হলো এই, যখন আমরা হক এবং বাতিলের মধ্যে ইখতিলাত করে দেই, মিলজিল করে দেই, তখন সবচেয়ে হলো খতরনাক, তখন পার্থক্য করা যায় না। ঘরের ইঁদুর যদি বাঁধ কাটে, সেই বাঁধ দিয়ে রাখা যায় না। আপনি ইসলামের পক্ষে একজনকে আনবেন, অমনি আমি ফতুয়া দিয়ে বসবো, এখন দরকার নাই,
এখন খালেদার পিছনে যাও, এখন দরকার নাই, এখন শেখ হাসিনার পিছনে যাও, আর সারা জিন্দিগি কষ্ট করবেন, সারা জিন্দিগি মাঠে থাকবেন, জীবন শেষ করে ফেলবেন, আর যখনই সময় আসবে ফসল তোলার তখনই বলবেন এইটা ঠিক না, এইটা ঠিক না, এখানে যাও। হ্যাঁ, সারা জিন্দিগি আপনি একটা তৈরি করবেন পাড়ি দেওয়ার জন্য, আর যখনই সময় আসবে সিদ্ধ করে দেবেন, ব্যাস এই আপনার কাজ, এই আপনার ফতুয়া। এর জন্য আমিও যদি খারাপ হয়ে থাকি, জাতির সামনে চেহারা উন্মোচন করা দরকার। যারাই দালালি করে আলেমের সদ্যবাসে, এদের প্রত্যেকের চেহারা উন্মোচন করা দরকার। কি কথা ঠিক না? প্রিয় ভাইরা আমার, দেখেন আমরা তো কার ব্যক্তির উপর আঘাত করে কথা বলি না, কোনো ব্যক্তির কথা বলি না, কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, বলি যারা এই কাজটা করবে তাদের বিপক্ষে। এখন আলেম মানেই সব জান্নাতি, আলেম মানেই সব ওয়ারাসাতুল আম্বিয়া। তা আবুল ফজল ফয়জল কি করবেন? আব্দুল্লাহ বিন সাবাকে কি বলবেন? ওই সরে বাংলা আজরুল হককে কি বলবেন? যারা কাদিয়ানদের পক্ষে কথা বলে বড় বড় লিডার, তাদেরকে কি বলবেন? এর জন্য আমি ওলামায়ে কেরামকে বলি, আমার শ্রদ্ধা ওলামায়ে কেরাম, দেখেন একজন আলেম মানুষকে যত ক্ষতি করতে পারে, কোটি কোটি আওয়াম মানুষ এই পরিমাণ ক্ষতি করতে পারে না। আজকে তসলিমা ইসলামের বিরুদ্ধে যত কথা বলুক, মানুষের মধ্যে আসর করে না। আজকে কবির চৌধুরী ইসলামের বিরুদ্ধে যত কথা বলুক, মোমেনদের মধ্যে আসর করে না। আজকে হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ যত ইসলামের বিরুদ্ধে কথা বলুক, এতে মানুষের মধ্যে আসর করে না। কিন্তু আমার মতো একজন মৌলবী, আমার মতো একজন আলেম, আমার একজন পীর, যখনই কিছু কথা বলবো তখনই সন্দেহ সৃষ্টি হয়ে যায়, তা কি না কি। দেখেন এদেশের হাজারো মানুষ পর্দার বিরুদ্ধে কথা বলছে, কারোর মধ্যে আসর করে নেই। যখনই মৌলবী নামে কেউ এসে বলছে যে চেহারা খোলা, কোনো অসুবিধা নেই, অমনি মানুষের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। এদেশের হাজারো নাস্তিকরা টুপি ছাড়া চলে, কোনো আসর করে না, কিন্তু যেই কোনো মৌলবী বলে টুপি লাগে না, তখনই আসর করে। এদেশের হাজারো নাস্তিকরা দাড়ির বিরুদ্ধে কথা বলে, কারোর মনে আসর করে না। যখনই এই জামাত শিবিরের মতো লোকেরা বলে যে না দাড়ি অত বড় লাগে না, একটু ছাটলেও চলে, বাস তখনই আসর করে। কি কথাটা বুঝাতে পারি নাই? যদি সমস্ত ইউনিভার্সিটির, কলেজের, বুয়েটের, মেডিকেলের সমস্ত ডক্টররা একত্রিত হয়েও শেখ হাসিনা খালেদা জিয়ার প্রশংসা করে, এতে মোমেনদের মধ্যে আসর করে না। কিন্তু যখনই আমার মতো একজন মৌলবী তাদের পক্ষে থাকে, তখন হাজারো হাজারো মোমেনদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এর জন্য আমার কথা হলে জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক এবং বাতিল স্পষ্ট হওয়া চাই, ক্লিয়ার হওয়া চাই, নাহলে হোঁচট খাবেন, যতই ছোট হোক না কেন স্পষ্ট হওয়া চাই। মুনাফেক বের হয়ে যাওয়া চাই। যদি মুনাফেক নিয়ে যুদ্ধে যান, যত বড় সংখ্যা হন না কেন, যত বড় দল হন না কেন, ঠকবেন, নিশ্চিত ঠকবেন। আর যদি সৎ আপনার ছোট্ট একটা জামাত হয়, ছোট্ট একটা জামাত, কিন্তু সবাই জানবাজ, এক মনা, এক দিলের, এক নীতির, এক আদর্শের এবং তাকওয়া ভিত্তিক যদি ছোট্ট একটা জামাত হয়, ইনশাআল্লাহ বড় জামাতের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন, ভুল ত্রুটি ক্ষমা করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।